এসএসসি ব্যাচ 2026 ইংলিশ সেকেন্ড পেপারে প্রথম বিষয় গ্যাপ ফিলিং উইথ ক্লুজ ক্যাপসুল নং 7। আমরা শূন্যস্থান পূরণ করে নেই। বক্সে 10টি শব্দ দেয়া আছে, 10টি শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে। বক্সের শব্দের অর্থগুলো আমরা দেখে নেই। ইন অর্থ মধ্যে, ইওয়াতে ডার্ক মানে অন্ধকারাচ্ছন্ন, দা মানে টিটা কানাকানি, ফরম হইতে, অ্যান একটি, এটি আর্টিকেল এন ভাওয়েলের পূর্বে বসে। উই লেখছি ভাওয়েলের পূর্বে সবসময় কি এন বসে। এবার লার্নিং মানে শিক্ষা। অফেন প্রাইম, মিডস মানে মধ্যে, দ্যাট মানে যে বা যাহা, উর্দি মানে যোগ্য। এখন আমরা অর্থের সাথে মিলিয়ে আমরা শূন্যস্থানটা পূরণ করে নেই। দেখো তুই, অ্যান আইডিয়াল টিচার, একজন আদর্শ শিক্ষক, ইজ হয়, কম্পেয়ার মানে তুলনা, ইজ কম্পেয়ার মানে তুলনা করা হয়, উইথ মানে সাথে, ড্যাশ আর্কিটেক্ট স্থপতির সাথে। তাহলে আমরা স্থপতি কাকে বলা হয়? কোনো বিল্ডিং এর নির্মাণের পরিকল্পনা, নকশা এবং তত্ত্বাবধান যিনি করেন তাকে বলা হয় স্থপতি। তাহলে একজন আদর্শ শিক্ষককে তুলনা করা হয় একজন স্থপতির সাথে। এখন দেখো যেই আমরা এই বি নম্বরটাকে পূরণ করে নেই। আর্কিটেক্ট, এইটা দেখো ভাওয়াল দেওয়া আছে, তাহলে একজন, ভাওয়ালের পূর্বে এন হয়, একজন আর্কিটেক্টের সাথে কি তুলনা করা হয়? তাহলে একজন আদর্শ শিক্ষক কার সাথে তুলনা করা হয়? স্থপতির সাথে। তাহলে এখানে কি দিতে পারি? এখানে দেখো ইন তো হয় না, ইন অর্থ মধ্যে, একজন আদর্শ শিক্ষা হয় মধ্যে, তুলনা মেলে না, শিক্ষা মেলে না। তুমি দেখো অফেন, এই অফেন থেকে প্রায় তুলনা করা হয়, দ্যাট মানে যে যা দিলে মেলে না। একজন আদর্শ শিক্ষা হয় যে তুলনা করা, তুলনাকৃত মেলে না, তাহলে অফেন প্রায়। একজন আদর্শ শিক্ষক ইজ অফেন কম্পেয়ার্ড, প্রায় তুলনা করা হয়, উইথ অ্যান আর্কিটেক্ট, একজন স্থপতির সাথে। এবার দেখো, হি ইজ কল্ড, তাকে বলা হয় ড্যাশ আর্কিটেক্ট অফ এ নেশন, একটা জাতির স্থপতি তাকে বলা হয়, একটা জাতির নির্মাতা তাকে বলা হয়। এখন এখানে আমরা কি দেবো? দেখো, আমি আগে নিয়ম দেখাইছি, অফের আগে শূন্যস্থানে সাধারণত কি হয়? দা হয়, নাম্বার 1। আর এটাও বলেছি যে সে স্থপতি কিসের? কোনো বিল্ডিংয়ের না, বরং কি একটা জাতির। তাহলে এই স্থাপত্যি কিন্তু, স্থপতিটা কি জাতির সাথে সম্পৃক্ত হয়ে গেল। এর জন্য এই দিক থেকে একটা নির্দিষ্টতা রূপ আসে। আর তাছাড়া আমি বলছি অফের আগে সাধারণত দা হয়, তাহলে এই দা ব্যবহার করলাম। ইজ কল্ড দা, হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, অফ এ নেশন, তাকে একটা জাতির স্থপতি, তাকে বলা হয় জাতির স্থপতি। এবার বলছি, হি ইজ দ্য লাইট অফ ড্যাশ, তিনি হচ্ছেন কিসের আলো? হি ইজ দ্য লাইট, তিনি হচ্ছে আলো, অফ মানে র, কিসের? অফ মানে র বা এর, কিসের আলো বলো? এই দেখো এখান থেকে যাওয়া শব্দ আছে শিক্ষার আলো, তিনি হচ্ছেন শিক্ষার আলো। অ্যান্ড এবং মেক্স তৈরি করে, দ্য ইলিটারেট মানে অশিক্ষিত পিপল মানে জনসংখ্যা, জনগণ, তিনি অশিক্ষিত জনগণকে বানায়। কি বানায়? দেখো জি, নাগরিক, সিটিজেন মানে নাগরিক বানায়। কীরকম নাগরিক? দেখো এখান থেকে কোন ধরনের অ্যাডজেক্টিভ দেওয়া যায়? যোগ্য নাগরিক বানায়। হ্যাঁ, এছাড়া কিন্তু মিলতে চায় না, এই জন্য অর্থ ভালো মতো জানা দরকার আমার। ওর্দি মানে যোগ্য নাগরিক বানায়। যত শব্দ কমবে অতই আমাদের জন্য শূন্যস্থান পূরণ করা খুবই সহজ হবে। যোগ্য নাগরিক বানায় অফার কান্ট্রি, আমাদের দেশকে, শিক্ষকরা আমাদের দেশে জনগণকে তারা যোগ্য নাগরিক বানায় শিক্ষকরা। বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার, ইহা হচ্ছে একটা বিষয় অফ রিগ্রেট, পরিতাপের বিষয় হচ্ছে ড্যাশ ড্যাশ। দেখো এটা দুঃখের বিষয় যে শিক্ষকরা আর নট হেল্ড ইন, তাদেরকে দেওয়া হয় না ডিউ রেসপেক্ট, হেল্ডের পর সবসময় ইন হয়। তাহলে ইহা একটা দুঃখের বিষয় যে, ওই যে দ্যাট মানে কি, যে এই যে দ্যাট মানে যে, ইহা একটা দুঃখের বিষয় যে দ্য টিচার আর নট হেল্ড ইন, তাদেরকে দেওয়া হয় না। হেল্ড ইন মানে কি লেখছি? রাখা হয় বা দেওয়া হয়। তাহলে টিচার আর নট হেল্ড ইন, তাদেরকে দেওয়া হয় না, হেল্ডের পর সবসময় ইন হয়, তাদেরকে দেওয়া হয় না ডিউ রেসপেক্ট, সঠিক সম্মান ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। তাহলে শব্দগুলো কমে গেল, জি পর্যন্ত গেছে, দেখি গেলাম কি, ইন গেল, এই যে হেল্ডের পর ইন হলো, লার্নিং গেল, অফেন গেল,
দা গেলে, এবার দ্যাট গেল, উর্দি গেল, আবার এনও গেল। দেখি অনেকগুলি চলে গেল, এনও গেছে। দেখি কি আমরা ভুলটুল কলম কিনে দেখি। এবার দেখি দে লিড, তারা পরিচালনা করে, হাম্বল লাইফ, নিজ জীবন পরিচালনা করে। ইন দ্য মিডস অফ, এই দেখি ইন দ্য মিডস অফ মানে মধ্যে, তাহলে এখানে ইন দ্য দেওয়া আছে, এখানে মিডস অর্থ কিন্তু মধ্যে লেখা আছে। ওই দেখো তো মধ্যে, ইন দ্য মিডস অফ, মধ্যে, কিসের মধ্যে? ওয়ান্ট মানে অভাবের মধ্যে তারা নিজ জীবন খুব ইতর জীবন যাপন করে। স্টিল এখনও দে কিপ, তারা রাখে, এখানে দে হবে, দে কিপ তারা রাখে দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলোকে, বার্নিং জ্বলন্ত অবস্থায় রাখে। ইন অর্ডার টু মানে কি? ইন অর্ডার টু জন্যে, কিসের জন্য? টু রিমুভ, ইন অর্ডার টু জন্যে, টু রিমুভ দূর করার জন্যে। দ্য ড্যাশ অফ ইলিটারেসি অশিক্ষা, ইলিটারেসি মানে কি? অশিক্ষা, অশিক্ষার কি দূর করার জন্য? অন্ধকার। এখন এখানে দেখো ডার্ক মানে অন্ধকারাচ্ছন্ন, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। যেমন অন্ধকারাচ্ছন্ন রুম, অন্ধকারাচ্ছন্ন পথ, কিন্তু এই অ্যাডজেক্টিভের নাউন দিতে হবে। এই যে প্রিপোজিশনের আগে সবসময় নাউন হয়, তাহলে এই যে অন্ধকারাচ্ছন্নতা, এইটার যে বিশেষ্য বা নাউন এসে ডার্কনেস, প্রিপোজিশনের আগে সবসময় কি অন্ধকার মানে নাউন হয়, এজন্য ডার্কটা হবে ডার্কনেস মানে অন্ধকার। আর যে আনালে অশিক্ষার অন্ধকারাচ্ছন্ন দূর করে এরকম অর্থ হয় না, বরং কি অশিক্ষার অন্ধকারকে দূর করে। আর কি দূর করে? দ্য সুপার স্টেশন মানে কুসংস্কার। তাহলে কি তারা শিক্ষার আলোকে জ্বলন্ত অবস্থা রাখি, ইন অর্ডার টু রিমুভ দূর করার জন্য, দ্য ডার্কনেস অফ ইলিটারেসিটি অশিক্ষার অন্ধকার দূর করার জন্য, আর কি সুপার স্টেশন এবং তোমার কুসংস্কার দূর করার জন্য। কোথা থেকে? ফরম দ্য সোসাইটি, ফরম আছে, এ ফরম হয়ে গেল, তাহলে সব শব্দগুলো কিন্তু চলে গেল, মিটস গেল, এরপরে ফরম গেল। আচ্ছা দেখো